হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। একজন আমাকে প্রশ্ন করেছেন যে সঞ্চয়পত্র যেহেতু মোবাইল নাম্বারের প্রবলেম হচ্ছে, এটা কি সঞ্চয়পত্র রিনিউ করতে গেলেও কি মোবাইল নাম্বারের প্রবলেম হচ্ছে কিনা? আমি আপনার জন্য বলছি, মোবাইল নাম্বার বায়োমেট্রিক কিনা এটা সব ক্ষেত্রেই যাচাই হচ্ছে। মূলত গ্রাহকের মোবাইল নাম্বার, নমিনির মোবাইল নাম্বার এবং প্রত্যয়নকারীর মোবাইল নাম্বার। প্রত্যয়নকারী কিন্তু যারা জন্ম নিবন্ধন দিয়ে নমিনি দেন, তাদের ক্ষেত্রে কিন্তু একজন প্রত্যয়নকারী দিতে হয়। অ্যা তার ক্ষেত্রে কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হয়, যেহেতু জন্ম নিবন্ধন যার থাকে তার কোনো মোবাইল নাম্বার থাকে না সাধারণত। তো প্রত্যয়নকারীর যে মোবাইল নাম্বার সেটাও কিন্তু প্রত্যয়নকারীর নামে বায়োমেট্রিক হতে হবে। মূলত এই ৩ ক্ষেত্রে মোবাইল নাম্বার যাচাই হচ্ছে গ্রাহকের, নমিনির এবং প্রত্যয়নকারীর। সেটা সঞ্চয়পত্র করতে গেলেও, সঞ্চয়পত্র রিনিউ করতে গেলেও যেকোনো ক্ষেত্রেই বায়োমেট্রিকটা চেক করা হচ্ছে। তাই এই বিষয়গুলা আগে থেকে সিউর হয়ে তারপরে আপনারা সঞ্চয়পত্র করবেন। অথবা যাদের এই রিলেটেড প্রবলেম আছে তারা আগে সমাধান করে তারপরে সঞ্চয়পত্রের আবেদন করবেন। আমার এই পেজে সঞ্চয়পত্র যে মোবাইল নাম্বার সমস্যা এ রিলেটেড অনেকগুলা ভিডিও এবং পোস্ট দেওয়া আছে। আপনারা দেখে সেগুলো সমাধান করতে পারেন। আর যদি এখনো কোনো সমস্যা থেকে থাকে, সমাধান এখনই পাননি, তো আমাকে এখানে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিভাবে সমাধান করবেন আমি সেটার উপায়টা বলে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম।